এসআইআর ফর্ম আপনারা অফলাইনে জমা করেছেন বিএলওকে। বিএলও আপনাদের কাছে যে ফর্মগুলো জমা করেছেন সেগুলো বাড়িতে গিয়ে অনলাইনে এন্ট্রি করেন। তাহলে যে এসআইআর ফর্মটি আপনি জমা করেছেন আপনার এলাকার বিএলওকে, আর আপনি জানতে চাইছেন যে তাহারা আপনার যে ফর্মটি রয়েছিল এসআইআর সেই ফর্মটি অনলাইনে আপলোড করলো কিনা সেটা অনলাইন থেকে কিভাবে চেক করবেন। অনেকেরই কিন্তু বিএলও সেই এসআইআর ফর্মটি সাবমিট করে দিয়েছে অনলাইনে। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে অনলাইন থেকে কিভাবে চেক করবেন যে আপনার যে অফলাইন ফর্মটি এসআইআর ফর্মটি সেটি তিনি এন্ট্রি করেছেন কিনা অনলাইনে, অর্থাৎ সাবমিট করেছে কিনা। এমনকি জানতে পারবেন এই ভিডিওতে যে যদি আপনার ফর্মটি অর্থাৎ এসআইআর ফর্মটি বিএলও অনলাইনে সাবমিট করেন সেক্ষেত্রে কীরকম দেখাবে, আর যদি সাবমিট না করেন সেক্ষেত্রে কীরকম দেখাবে, এটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের দেওয়া যে বেল আইকনটি রয়েছে সেটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যায়। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বিএলও এসআইআর ফর্ম আপনার সেটি অনলাইনে সাবমিট করলো কিনা চেক করার জন্য প্রথমে গুগলে আপনাকে যেতে হবে। সে আপনি মোবাইল থেকেও দেখতে পারেন অথবা কম্পিউটার থেকেও, যে কোনো মাধ্যমে আপনি এটা দেখতে পারেন। গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি এখানে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। লিখছি ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখে এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করতেই চলে আসবেন পরবর্তী পেজে। এখানে দেখতে পাবেন voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ডান দিকে দেখবেন সার্ভিস রয়েছে। এই সার্ভিসের নিচেই রয়েছে স্পেশাল ইন্টারজিভ রিভিশন এসআইআর 2026। সেইখানে দেখবেন একটি অপশান রয়েছে মাঝামাঝি জায়গায়। দেখুন আমি ডান সাইডে সার্ভিস অপশানের যে স্পেশাল ইন্টারজিভ রিভিশন এসআইআর অপশান রয়েছে 2026, সেখানে ফিল এনুমেরেশন ফর্ম একটি অপশান রয়েছে। ফিল এনুমেরেশন ফর্ম, এই যে আমি দেখাচ্ছি সার্ভিস অপশানে ফিল এনুমারেশন ফর্ম। এই ফিল এনুমারেশন ফর্ম, এই যে অপশানটি ফিল এনুমারেশন ফর্ম, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে আমি দেখুন এখন ক্লিক করে দিলাম। ক্লিক করতেই এখানে দেখুন মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার চাইছে, অর্থাৎ আপনাকে এই পোর্টালে লগ ইন হতে হবে প্রথমে। যদি আপনার আইডি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা দিবেন। ক্যাপচা দিয়ে পরে রিকোয়েস্ট যে ওটিপি রয়েছে সেই রিকোয়েস্ট ওটিপিটাতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করতেই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ আইডি ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনাকে দিয়ে পরে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে, এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে পরে নিচে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দিতেই পেজ লোডিং হবে। লোডিং হওয়ার পরেই চলে আসবে একটি আলাদা টাইপের পেজ, যেখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। দেখুন এখানে চলে এসেছে সেই পেজটি। এখানে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে ডান দিকে এন্টার এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025-এ যে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার আপনাকে এন্ট্রি করতে বলছে। 2025-এর যে নাম্বারটি রয়েছে ভোটার কার্ডের সেই নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ডান সাইডেই রয়েছে সার্চ অপশান, এই সার্চ অপশানটাতে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দিতেই চলে আসবে আপনার সমস্ত ডিটেলস। সেখানে দেখতে পাবেন যে ডিটেলসটি সেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে প্রি ফিল ইনফরমেশন। যদি এরকমভাবে পেজটি আসে
তাহলে জানবেন যে আপনার এসআইআর অফলাইন ফর্মটি এখনও পর্যন্ত অনলাইনে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তিনি সাবমিট করেননি, তাই এরকম দেখাচ্ছে। আর যদি সে এই এসআইআর ফর্মটি সাবমিট করে থাকেন অনলাইনে, সেক্ষেত্রে কীরকম দেখাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারলেন। যদি এরকম পেজটি দেখায় বা এইভাবে লেখা দেখায়, তাহলে বুঝবেন যে আপনার এসআইআর অফলাইন ফর্মটি এখনও পর্যন্ত বিএলও এন্ট্রি করেননি অনলাইনে। তবে আমি আরেকটি ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। ভোটার কার্ড নাম্বার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও আরেকটি। এই ভোটার কার্ড নাম্বারটাই আপনারা দেখতে পাবেন যদি আপনার অফলাইন ফর্মটি এন্ট্রি করে থাকেন। সেক্ষেত্রে দেখুন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করে দিলাম। সার্চ অপশানে ক্লিক করে দিতেই দেখুন চলে আসবে পরবর্তী পেজ বা লেখা, যেটা আপনারা ইতিমধ্যে এখানে অবশ্যই দেখতে পাবেন। সার্চ করে দিয়েছি, একটু টাইম লাগতেও পারে। এক্ষেত্রে ইন্টারনেট স্লোর কারণে হয়, অনেক সময় নানা রকম কারণ হয়। দেখুন এখানে চলে এসেছি। ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট উইথ মোবাইল নম্বর এত, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। অর্থাৎ যারেই এসআইআর অফলাইন ফর্ম অনলাইনে সাবমিট করবেন বিএলও, তারই কিন্তু এই লেখাটি আসবে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। যা লেখা থাকবে সেটি আপনি মোবাইল নাম্বারটা আপনার দেখতে পাবেন, যে মোবাইল নাম্বারটি যখন ফর্মটি ফিল আপ করেছেন তখন দিয়েছেন সেটা দেখতে পাবেন। তাহলে বুঝতে পেরে গেছেন এতক্ষণে, যদি আপনাদের যে এসআইআর ফর্ম রয়েছে অফলাইনের, সেটি বিএলও যদি অনলাইনে এন্ট্রি করেন সেক্ষেত্রে এটা দেখতে পাবেন, আর যদি না করেন সেক্ষেত্রে কোনটা দেখতে পাবেন সেটা অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।